আচ্ছা, আরেকজন লিখেছেন তার নিচে যে মহিলারা স্বামী মারা গেলে এই যে নাকের ফুল, এইগুলো, কানের দুল, এইগুলো খুলে ফেলতে হবে কি না। এটা আমার যেটা জানা আছে আপনাকে আমি বলে দিই। একজন স্বামী মারা গেলে তার স্ত্রী ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন। কতদিন? 4 মাস 10 দিন। এখন নাকের ফুল, কানের দুল যদি একান্ত পর্যায়ে ওকে খুলতে হয় তাহলে এই 4 মাস 10 দিন খুলে রাখতে পারে। কিন্তু আমাদের দেশের একটা রীতিনীতি, স্বামী মারা গেছে 20 বছর এখনো নাকের ফুল পড়ে না। কি বললাম বুঝলেন? এখনো হাতের চুড়ি পড়ে না মেয়েরা, এখনো যে সমস্ত ওদের অলংকার আছে সেগুলো পড়ে না। স্বামী নেই তাই। এটা ঠিক নয়। ও 4 মাস 10 দিন পর্যন্ত খুব ভালো কালারিং শাড়ি পরবে না। নাকের ফুল খুলতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক নয়। তারপরে অধিকাংশ ওলামাদের মতামত হচ্ছে এই যে নাকের ফুলটাও নারীদের সৌন্দর্য বাড়ানোর একটি জিনিস। এই কারণে নাকের ফুলটা খুলে ফেলাই ভালো। খুলে ফেলবে কতদিন? 4 মাস 10 দিন। 4 মাস 11 দিনের মাথাতে ইচ্ছা করলে সে বিয়ে করতে পারে, ইচ্ছা করলে নাকের ফুল পড়তে পারে, ইচ্ছা করলে সব পারে। তবে আর একটা কথা বলে দিই, স্বামী মারা যাবার পর 4 মাস 10 দিন নিজের বাড়ি ত্যাগ করে অন্য কোনো বাড়িতে রাত্রি যাপন করতে পারবে না। কি বললাম বুঝলেন? নিজের বাড়ি ছাড়া অন্য কোন আত্মীয়র বাড়িতে রাত্রিতে থাকতে পাবে না। এমনি 1 ঘন্টার জন্য গেল, কেউ অসুখ দেখতে গেল, হঠাৎ ব্যাংকের একটু কাজ আছে যেতে হবে, যেতে পারে। ছেলেটা স্কুলে ভর্তি করার জন্য মাকে প্রয়োজন, ডাকছে, 1 ঘন্টার জন্য যেতে পারে। কি বললাম বুঝলেন? এই টুকটাক কাজগুলো প্রয়োজনে ও করতে পারে। 4 মাস 10 দিন স্বামী মারা যাবার পর কোনো বাড়িতে, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে, কোনো জায়গাতে গিয়ে রাত্রি কাটাতে পারবে না। তবে স্বামী মারা গেছে, বউটা একেবারে একাকিত্ব ভাবে আছে, অসহায় মনে হচ্ছে। তার ভাইয়েরা যদি মনে করে যে আমার বোনটাকে আমাদের বাড়িতে ইদ্যত পালন করাবো, আর বোন যদি মনে করে ওই জায়গাটা আমার জন্য নিরাপদ, তাহলে সে তার ভাইয়ের বাড়িতে গিয়ে ইদ্যত পালন করতে পারে। তবে স্বামীর বাড়িতেই ইদ্যত পালন করা উত্তম। কি বললাম বুঝলেন? সংক্ষিপ্ত আকারে আমার যেটা সঠিকভাবে জানা ছিল বলে মনে করেছি, আমি ওটা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। এটা মসজিদের জলসা, মসজিদের জলসা। রাত্রি 12টা বাজে আপনাদেরকে আর আমি বসার জন্য বলবো না, আর আপনাদেরকে আমি চলে যেতে বাধ্য করব না। তবে এতটুকু জিনিস বলবো যে আপনারা আল্লাহর রাস্তায় মসজিদকে কিছু দিয়ে যান, কেউ খালি হাতে যাবেন না। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, যার কাছে যা আছে আপনারা একটু আল্লাহর রাস্তায় দিয়ে যান। আল্লাহ আপনাদের মালে বারাকা দান করবে ইনশাআল্লাহ। পানির বোতলটা এইতে দাও, তার এগুলো ঢুকাই। ভাই আপনারা কেউ দিবেন তো দেন কিছু। ও আসলে মানে বারবার চাদর ঘুরিয়েছে তো মানুষ সব দিয়ে দিয়েছে। আর যদি কেউ দিতে চান তাহলে দিতে পারেন, সমস্যা নেই।